হ্যালো এভরিওয়ান, আমি সৃজা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। প্রথমেই আমরা চলে গেছিলাম মানকুণ্ডুতে। মানকুণ্ডু স্টেশনে নেমে চলে গেছিলাম মানকুণ্ডু সার্বজনীনের ঠাকুরটা দেখতে। অপূর্ব অসাধারণ, যেমন প্যান্ডেল তেমন ঠাকুর। তারপর ওখানেই কাছে একটা ঠাকুর হয়েছিল, সেটাই দেখে নিলাম। তারপরেই তো গণেশ ঠাকুরকে দেখে আমরা চলে গেলাম পরবর্তী ঠাকুরের উদ্দেশ্যে। তারপর আবার দেখি একটা ব্যাঙ কী জানি করছে। তারপর ঢুকে গেলাম অন্য একটা প্যান্ডেলে, আর সেখান থেকে বেরিয়ে দেখি দুটো রাক্ষসী। তাদের সাথেও একটা ভিডিও তুলে নিলাম। আর এই তো নবমীর দিন ভিড়টাও হয়েছিল তেমনই, মানে প্রচণ্ডই ভিড় হয়েছিল। তারপরেই তো এখানে পরপরই আসলে অনেকগুলো ঠাকুর হয়। তো মানকুণ্ডু থেকেই আমরা দেখা স্টার্ট করেছি, আর মানকুণ্ডুতে পরপর যা যা ঠাকুরগুলো হয় সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। সব ক্লাবের নাম আমার সত্যি বলতে মনে নেই। আর এই তো এখন যেই প্যান্ডেলটায় প্রবেশ করছি, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার দিকে নিয়ে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা, আর তেমনই সুন্দর হয়েছিল ঠাকুরটাও। তো সেখানকারই কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো রাম, সীতা আর লক্ষ্মণের একটা দৃশ্য রাখা হয়েছিল, আর বেরোনোর পথে ছিল বৃহন্নলা। তারপরে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। আর এখানে ঠাকুরটাও অপূর্ব হয়েছিল সত্যি, মানে চন্দননগরের বা মানে ওই সাইডে যে কটা ঠাকুরই হয় প্রত্যেকটাই সুন্দর। তারপর আর কি, ঠাকুর দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই বসে পড়েছিলাম একটু চাউমিন আর রোল খেতে। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। আর জানো তো, এর আগের বারও আমি যখন জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম, তখনও এই প্যান্ডেলটাতে সন্ধ্যা আরতি হচ্ছিল, আর এবারেও ঠিক তাই। তো এটা দেখতে খুব ভালো লাগে। তারপরেই চলে এসেছিলাম আমাদের সবার মেন অ্যাট্রাকশন, আমাদের রানীমা। সত্যি মুখটা অপূর্ব, মিষ্টি একেবারে। রানীমার প্যান্ডেলের সামনেই একদম এই দাদা দিদিটা একটা স্টল দিয়েছিল, তো সেখান থেকে একটা মজিতো আর এই চিকেনের একটা কিছু রেসিপি নিয়ে নিয়েছিলাম। আর আমরা যেহেতু নবমীর দিন গেছিলাম, তো পরের দিনই যেহেতু প্রসেশন ছিল, তাই জন্য ওরা লাইটিংগুলো রেডি করছিল। আর তাই আমরাও একটা দেখার সুযোগ পেয়ে গেলাম। আর ওটা দেখেই চলে এসেছিলাম বেশহারার ঠাকুরটা দেখতে। অপূর্ব হয়েছিল, প্রত্যেকটা ঠাকুরই সত্যি বলতে অপূর্ব। আর তারপর চলে এসেছিলাম দৈবকপাড়ার ঠাকুরটা দেখতে। এখানে ঠাকুরের চোখটা দেখো কি সুন্দর স্নিগ্ধ, দেখলেই না মনে হয় দাঁড়িয়েই থাকি, একভাবে দেখতেই থাকি। সত্যি বলতে এই ঠাকুরটা আমার একটু বেশিই ভালো লেগেছে। আর আমি মার সাথে ফোনে কথা বলছিলাম, আর ও ভিডিও করছিল। তারপরে তো চলে এসেছি পরবর্তী ঠাকুরটা দেখতে। আর তারপর যে প্যান্ডেলটা গিয়েছিলাম, এখানের থিমটা ছিল কথাকলি নৃত্যকে কেন্দ্র করে। এই ঠাকুরটার মুখটা দেখো কি মিষ্টি হয়েছিল। তারপর চলে এসেছিলাম বাগবাজার। আর এখানের ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, একটা সাবেকি সাবেকি ব্যাপার ছিল। লাইটিংগুলো ভীষণ ভালো লাগছিল, তাই ক্লিপগুলোও নিয়ে নিচ্ছিলাম। তারপর যে প্যান্ডেলটায় গেছিলাম, এখানে দেখলাম একটা বয়স্ক লোককে স্ট্যাচু করে দাঁড় করে রেখেছে। কিছু মানুষ আছে যারা এই কষ্টটার মূল্যই দিতে জানে না, তাই এভাবে বিরক্ত করছে। যাই হোক, আমরা প্যান্ডেলের ভিতর ঢুকছিলাম, আর প্যান্ডেলটা অসাধারণ করেছিল। একটা ঐতিহাসিক ব্যাপার ছিল আর কি এটার মধ্যে। আর ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছিল। তারপর আবার আমাদের খিদে পেয়ে গেছিলো ঠাকুর দেখতে দেখতে। আর এই এখন যে বিরিয়ানিটা খাচ্ছি, এখন বাজে প্রায় 1:30, কারণ আমরা হোল নাইট ঠাকুর দেখেছি। তারপর একটা জায়গায় গান বাজছিল, আর এখানেই সবাই মিলে নাচছিল। এটাই হয়তো চন্দননগরের একটা ইউনিক ব্যাপার, যেটা সব জায়গায় দেখতে পাই না। তারপর আবার একটা ভূতের প্যান্ডেলে চলে আসলাম। আর আগে দেখতাম কালী পুজোতেই শুধু ভূতের প্যান্ডেল হয়, কিন্তু এখন দেখি মোটামুটি সব পুজোতেই ভূতের প্যান্ডেলই করে। তো এখানকার ঠাকুরটা দেখে বেরিয়ে গেলাম। তারপর আবার দেখতে পাই কিছু লাইটের প্রসেশন। আসলে পরের দিন তো বললামই দশমী ছিল, তাই ওরা রেডি করছিল এগুলো। আর তারপরে ছিলাম ফটকগোড়ার ঠাকুরটা দেখতে। এটা তো মারাত্মক হয়েছে। ঠাকুরের মাথার ওপর যেহেতু চাঁদ বসানো ছিল, মানে শিবকে উদ্দেশ্য করার জন্য, তো ওটা আরও বেশি সুন্দর লাগছে। আর তারপর লাস্ট ঠাকুর আমরা দেখেছি হচ্ছে খলিশানির। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর তারপর আমরা স্টেশনে এসে ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি ট্রেন অনেক লেট ছিল, আর দেখো এর জন্য সবাই বসে পড়েছে, কেউ ঘুমিয়েও পড়েছে এমনকি। আর আমি তো ভীষণ বোর হচ্ছিলাম, বসে বসে ফোন ঘাঁটছি, ওর সাথে কথা বলছি, বাট সময় তাও কাটছেই না। স্টেশনটা পুরো ভিড়ে ভিড় হয়ে গেছিলো, আর ঘুম চলে আসছিলো বলে তাই একটু চাও খেয়ে নিয়েছিলাম। তো ফাইনালি ট্রেন এলো। তারপর যাই হোক, ট্রেন ধরে আমরা ব্যান্ডেল এসে পৌঁছই। আর ব্যান্ডেলে এসে আমরা ট্রেনে উঠতে পারলাম না, তাই জন্য সেই সকালই হয়ে গেল ফিরতে ফিরতে। শীতের সকালটা মা গঙ্গাকে দর্শন করে খুব সুন্দরভাবে শুরু হয়। আজকের জন্য ভিডিওটা এটুকুই রইল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।